আপনারা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশে গতকাল একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আপনাদের না জানার প্রধান কারণ হচ্ছে ইউনূস বাহিনী চায় নাই ঘটনাটা প্রচার পেয়ে যাক, বাংলাদেশের মানুষ জেনে যাক, অথবা বিশ্ববাসী জেনে যাক বাংলাদেশে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটেছে। কি সেটা? আপনাদের মনে আছে গত কয়েকদিন আগে বাংলাদেশে আহ বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে অনেকগুলো পোস্ট ভাইরাল হয়েছিল, তার অনেক কথাবার্তা ভাইরাল হয়েছিল। কি কারণে ভাইরাল হয়েছিল? কারণ সে ইংরেজিতে কথা বলেছিল, ইংরেজিতে সে একটা প্রেজেন্টেশন দিয়েছিল। সে কোথায় সে প্রেজেন্টেশন দিয়েছিল? সে একটা বিনিয়োগ সামিটে প্রেজেন্টেশন দিয়েছিল। সেই বিনিয়োগ সামিটে আয়োজন করার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিনিয়োগকে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। কারণ ইউনূস বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ শূন্যের কোটায় চলে আসছে। তো বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য তারা এই বিনিয়োগ সামিটটা আয়োজন করেছিল। আরেকটা উদ্দেশ্য ছিল যে ইউনূস বাহিনী যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারে, অন্ততপক্ষে 5 বছর ক্ষমতায় থাকতে পারে বা আজীবন ক্ষমতায় থাকতে পারে। তো আজীবন ক্ষমতায় থাকতে গেলে তো বা বিনিয়োগ টিনিয়োগ লাগবে, এই জন্য এই বিনিয়োগ সামিটের আয়োজন করা হয়েছিল। এবং যেখানে বলা হয়েছিল, দেখানো হয়েছিল যে ছবি বা ভিডিওগুলো আমরা দেখছি, সেগুলো ছিল যে সাদা চামড়া বা ব্রাউন চামড়ার ছিল। তারা দাবি করেছিল যে এগুলো বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে বাংলাদেশে আসছে, তারা আগ্রহ নিয়ে আসছে এই ব্যবসা করার জন্য বা জানার জন্য, বাংলাদেশের পরিস্থিতি জানার জন্য। কিন্তু আমরা যে আমাদের কাছে যে তথ্য আছে, সেই তথ্য থেকে আমরা দেখেছি যে বিদেশ থেকে বা দেশের বাহির থেকে খুব কম সংখ্যকই মানুষ এসেছে। বেশিরভাগই এসেছে সাদা চামড়া বা ব্রাউন চামড়ার, যারাই আমরা দেখছি তাদের বেশিরভাগই এই দেশেই ছিল, বাংলাদেশে দীর্ঘদিন ধরে তারা ছিল, ব্যবসা ট্যাবসা বা নানা কারণে ছিল, এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে, ধরে টরে নিয়ে আসা হয়েছে, কাউকে টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে। তো বলার উদ্দেশ্য ছিল হচ্ছে যে কি কারণে তাদের এই বিনিয়োগ সামিট করা হয়েছিল, যাতে বাংলাদেশে তারা দেখাতে পারে বাংলাদেশে অত্যন্ত চমৎকার পরিবেশ বিরাজ করতেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর, সবকিছু স্বাভাবিকভাবে চলতেছে। আমার গতকাল যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল সেটা সাধারণত আমরা আফ্রিকার বিভিন্ন দেশে দেখি, বিশেষ করে সোমালিয়া, সেনেগাল, এই সমস্ত দেশে দেখি যে জলদস্যুরা বিভিন্ন দেশের জাহাজকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নিছে, মুক্তিপণ দাবি করছে, ইত্যাদি ইত্যাদি। আমার বাংলাদেশে আমি কখনো এরকম সোমালিয়ার মতো ঘটনা কখনো ঘটেছে বলে আমার জানা নাই। বিদেশি নাগরিক ব্যবসা করতে আসছে বা ব্যবসার পরিবেশ দেখতে আসছে, এবং সেখানে সেই বিনিয়োগকারীকে, বিদেশি বিনিয়োগকারীকে বা ব্যবসা করার জন্য পরিবেশ দেখতে আসছিল, তাদেরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এবং মুক্তিপণ কত? 5 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। হ্যাঁ, এবং এবং তারা ছিল শ্রীলঙ্কার নাগরিক, 3 জন শ্রীলঙ্কার নাগরিক। তারা বাংলাদেশে আসছিল অ্যাকুরিয়ামে কিভাবে মাছ চাষ করা হয় এরকম কোন একটা বিষয় নিয়ে আসছিল। আমি নিউজটা আপনাদের এখন পরে শোনাবো। বিবিসি বলতেছে, ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে জিম্মি হয়ে পড়া 3 শ্রীলঙ্কান নাগরিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। তারা আজ নিজ দেশে ফিরে গেছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের একটি এলাকা থেকে বুধবার দিবাগত রাতে তাদেরকে উদ্ধার করা হয়। ওই 3 শ্রীলঙ্কান নাগরিক হলেন, নাম দিয়েছে। যাই হোক, বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পুলিশের খুলনা রেঞ্জের মহাপরিদর্শক বা ডিআইজি মোহাম্মদ রেজাউল হক জানান, বাগেরহাটের মোল্লারহাট এলাকার শহীদুল শেখ নামে এক ব্যক্তির আমন্ত্রণে তারা বাংলাদেশে এসেছিলেন। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ বিবিসি বাংলাকে জানান, তারা অ্যাকোরিয়াম ফিশের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। ফরিদপুরে অ্যাকোরিয়াম ফিশ উৎপাদনের প্রতিষ্ঠান দেখানোর কথা বলে তাদের আমন্ত্রণ জানান শহীদুল শেখ। গত 22 এপ্রিল তারা ঢাকায় পৌঁছেন। রাতে তাদের বাগেরহাটে নিয়ে যাওয়া হয়। ডিআইজি মিস্টার হক জানান, বাগেরহাটে এনে তাদের কাছে 5 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারা এত টাকা দিতে পারবে না বলে জানায়। তখন অপহরণকারীরা শ্রীলঙ্কায় তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীরা বাংলাদেশের একটি নম্বর থেকে এ মুক্তিপণ দাবি করা হয়। 2.5 কোটি টাকার মুক্তিপণ প্রদানে রাজি হওয়ায় তাদের মধ্যে মৌখিক চুক্তি হয়। পরে পরিবার থেকে হাই কমিশনের মারফতে বাংলাদেশের কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ অভিযান চালায়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে ব্যাংকের মাধ্যমে টাকা আনার চেষ্টা করা হয় বলেও জানান মিস্টার হক। তারা 4টা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছিল জিম্মিদের পরিবারকে।
এ ঘটনায় 4 জনকে আটক করে পুলিশ। তারা হলেন কাজী আমদাদ হোসেন, শহীদুল শেখ ও জনি শেখ এবং এস.এম. শামসুল আলম। শুক্রবার বিবিসি বাংলাকে পুলিশের উপমহাপরিদর্শক রেজাউল হক জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃতদের মধ্যে 3 জন জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। পুলিশ বলছে, পাতি রানাদের সঙ্গে আমদাদ ও শহীদুলের পরিচয় হয়েছিল সামাজিক মাধ্যমে। পাতি রানা হচ্ছে শ্রীলঙ্কার নাগরিক। সেই পরিচয়ের সূত্র ধরেই তাদের ব্যবসার প্রলোভন দেখিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়। 3 শ্রীলঙ্কান নাগরিককে মঙ্গলবার রাতে কিংবা ভোরে বাগেরহাটের মোল্লারহাটে নিয়ে যাওয়া হয়। পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রীলঙ্কায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে হাইকমিশনে জানানোর পর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই জিম্মি পরিস্থিতির ব্যাপারে অবগত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এরপর পুলিশ হেডকোয়ার্টার হয়ে স্থানীয় পর্যায়ে খবর পৌঁছায় বুধবার সন্ধ্যার পর। রাত 9টার দিকে আমরা মিসিং এর খবর পাই, বিবিসি বাংলাকে বলেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। তবে পুলিশের কাছে প্রাথমিকভাবে 2 জনের অপহরণের তথ্য ছিল। প্রযুক্তির সাহায্যে মোল্লারহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকায় তাদের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। কাজী আমদাদ হোসেনের বাড়িতে তাদের রাখা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সেই বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে 3 শ্রীলঙ্কার নাগরিককে উদ্ধার ও 3 বাংলাদেশিকে আটক করা হয়। উদ্ধারের পর তাদের খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সঙ্গে সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি। উদ্ধারকৃতরা সুস্থ আছেন বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে মালাভি পাত্থিরানা বলেন, খুব অল্প কিছু খারাপ লোকের জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো নেতিবাচক ধারণা পোষণ করতে চান না তারা। সেখান থেকে ঢাকায় ফিরে শুক্রবার দেশের উদ্দেশ্যে রওনা হন শ্রীলঙ্কার নাগরিকরা। এটাই হচ্ছে বাংলাদেশের বিনিয়োগের উৎকৃষ্ট পরিস্থিতি বিরাজ করতেছে। বিডা চেয়ারম্যান যে বিনিয়োগ সামিটে বাংলাদেশে যে গর্ব করে বলছিল বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার আছে, বাংলাদেশে বিনিয়োগের একটা স্বর্গরাজ্য বিরাজ করতেছে, সুসময় বিরাজ করতেছে, এগুলো বলছিল। সেটা যে কতটা সত্য সেটা হাতে কলমে দেখিয়ে দিয়েছে এই বাগেরহাটের ঘটনাটা। এই শ্রীলঙ্কার নাগরিক তারপরও ভদ্রতার খাতিরে অথবা হয়তো বাংলাদেশ কর্তৃপক্ষ হয়তো তাদেরকে চাপ দিয়ে বলেছে, মানে এটা বলতে বাধ্য হয়তো করিয়েছে যে অন্ততপক্ষে এটা বলে যায় যেন 2-3 জনের কারণে সারা বাংলাদেশের মানুষের যাতে বদনাম না হয়। হয়তো এটা সৌজন্যতার খাতিরে বা ভদ্রতার খাতিরে বা তাদের শিক্ষাধিকার খাতিরে তারা বলছেন, অথবা ইউনূস বাহিনী তাদেরকে দিয়ে বলিয়েছে। তো কেন এই কথা বলতেছি, ওনারা যদি বলে 2-3 জন মানুষের কারণে সারা বাংলাদেশে যাতে বদনাম না হয়, এই 2-3 জনের শিকার তো ওই শ্রীলঙ্কার নাগরিক, তাই না? উনি যে 2-3 জনের কথা বলতেছেন, সেই 2-3 জনের দ্বারা তিনি নিজেই তো শিকার, তাই না? এটা আমরা জানি। 5 আগস্টের পর থেকে এই ঘটনাগুলাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, এটাই ঘটতেছে। ঘটনাটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ কেমন ছিল এবং শেখ হাসিনাহীন বাংলাদেশ কেমন। শেখ হাসিনার আমলে বাংলাদেশ কেমন ছিল এবং দখলদার ইউনূস বাহিনীর আমলে বাংলাদেশ কেমন। শেখ হাসিনার আমলে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন ছিল, বাংলাদেশ কতটা বিনিয়োগ বান্ধব ছিল, এবং দখলদার ইউনূসের আমলে বিনিয়োগের পরিবেশ কেমন। এবং আমি এটা বলতে চাই, বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করার আগে, বিশেষ করে এই দখলদার ইউনূস বাহিনীর অধীনে বাংলাদেশে বিনিয়োগ করার আগে বিদেশিদের কয়েকবার চিন্তা করা উচিত, কয়েকবার ভাবা উচিত বাংলাদেশে তারা বিনিয়োগ করবে কি না, বাংলাদেশে তারা ব্যবসা করবে কি না। কারণ বাংলাদেশে বিদেশিরা কতটা অনিরাপদ, বিদেশি ব্যবসায়ীরা, বিদেশি বিনিয়োগকারীরা কতটা অনিরাপদ, শ্রীলঙ্কার নাগরিকদের অপহরণ, মুক্তিপণ দাবি, এটা এই ঘটনার মধ্য দিয়ে আবার প্রমাণিত হয়েছে। বাংলাদেশে ব্যবসা করার আগে কয়েকবার যেন তারা ভেবে নেয় যে এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এটা ইউনূসের দখলদার ইউনূসের বাংলাদেশ, এটা 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ না, 5 আগস্ট পূর্ববর্তী বিনিয়োগ বান্ধব বাংলাদেশ না, এটা 5 আগস্ট পরবর্তী বিদেশি বিনিয়োগের জন্য, ব্যবসার জন্য, ইভেন বাংলাদেশিদের ব্যবসার জন্য একটা ভয়ঙ্কর বাংলাদেশ।